আসসালামু আলাইকুম দর্শক। আমি আমার জীবনে বাংলাদেশের বীর সেনা সদস্যদের অকাল মৃত্যুর, অকাল দুর্ঘটনার অনেকগুলো ইভেন্ট সাংবাদিক হিসেবে কভার করেছি। সবচেয়ে ভয়াবহ দুঃসহ স্মৃতি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড, এবং যা দেখেছিলাম চোখের সামনে থেকে যায় না। এটা ভিডিওতেও বর্ণনা করার মতো না, লেখার মতো না, যা এখন পর্যন্ত আমার চোখে ভাসে। আমি কি দেখেছিলাম যখন সেই কবরটি আবিষ্কার হয়েছিল এবং মাটি চাপা দিয়ে আমাদের বীর মানুষগুলোর একটা একটা করে দেহ উঠে এসেছিল, কি পরিস্থিতি, আমি সেগুলো আর ব্যাখ্যা করতে যাচ্ছি না। এর বাইরে কক্সবাজারে আপনার পাহাড় ধসে সেনা সদস্যদের মৃত্যু, বা দেশের বাইরে আমাদের শান্তিরক্ষী মিশনে অংশ নেওয়া, তাদের কতটা ইমোশন তৈরি করে বাহিনীর মধ্যে, বাহিনীর বাইরে। একটা মানুষ যখন শান্তিরক্ষী মিশনে যায় তখন স্বাভাবিকভাবেই তার পরিবারের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করে, কারণ এটার যতটা কষ্ট বা দূরে থাকা, ফিরে আসবেন দ্রুত সময়, 2 বছর 3 বছরের একটা জার্নি, তারপর একটা সম্মানজনক, খুবই চোখে পড়ার মতো একটা সম্মানী বাড়তি যোগ হয় এই ঝুঁকি নেওয়ার কারণে। কিন্তু যখন দুঃসহ খবরগুলো আসে, আমার মনে আছে আমি 2024 সালের সম্ভবত 24-এর শুরুতে, আমি তখন 21-এ টেলিভিশনে, বা 23-এর শেষ হবে, 24-এর শুরুতে হওয়ার সম্ভাবনা বেশি। এখনকার যিনি সেনা প্রধান আছেন তার আগের জন তখন দায়িত্বে ছিলেন। আফ্রিকার একটি দেশ মালি থেকে, খুব সম্ভবত আমার যদ্দূর মনে পড়ে, মালি থেকে এরকম 6 জন সেনা সদস্য শান্তিরক্ষী মিশনে কাজ করা, তাদের উপরে সন্ত্রাসী জঙ্গিরা আক্রমণ করেছিল এবং তাদেরকে সেনা সদরে যে অনুষ্ঠানের মাধ্যমে চিরবিদায় জানানো হয়েছিল, রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছিল, সেনাবাহিনীর সম্মান দেওয়া হয়েছিল, জানাজা পড়া হয়েছিল, সেই অনুষ্ঠানটি কাভার করার আমার সুযোগ হয়েছিল। এবং সেই অনুষ্ঠানে আমি দেখেছি যে এই মানুষগুলোর জন্য সেনাবাহিনী কি আবেগ কাজ করে। আজকে একটি ঘটনা ঘটেছে যে সুদানে যেই 6 জন আমাদের সেনা মারা গেছেন সন্ত্রাসী হামলায়, তাদের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বিস্তারিত যে তথ্যগুলো জানা গেছে সেগুলো হচ্ছে যে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী মরদেহ শনিবার দেশে আনা হয়েছে, দেশে এসে পৌঁছেছে। আমরা এই ঘটনায় নিঃসন্দেহে আমাদের শোক জানাই জাতির এই সূর্য সন্তানদের, এবং তারা বাংলাদেশের মুখ পৃথিবীতে উজ্জ্বল করেছেন। লড়াকু সৈনিকের চেহারা তারা পৃথিবীর মানুষের কাছে উন্মোচন করে এসছেন। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর। দেশে পৌঁছানোর পর রাষ্ট্রীয় সামরিক মর্যাদায় তাদের জানাজা ও দাফন সম্পন্ন হবে। আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয় 13 ডিসেম্বর সুদানের আবি এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক্স বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বর্বরচিত ড্রোন হামলা চালায়। এতে 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও 9 জন আহত হন। নিহত শান্তিরক্ষীরা হলেন, নাম পরিচয় দেওয়া হয়েছে নিশ্চয়ই যারা জানার জেনে গেছেন। আহত 9 জন শান্তিরক্ষী কেনিয়ার নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন এবং বাকিরা শঙ্কামুক্ত বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। আহতদের মধ্যে 3 জন নারী সদস্যও রয়েছেন। আমি যে বিষয়টায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সুদান এমন একটি ঝুঁকিপূর্ণ এলাকা। সুদানে আমাদের বন্ধু বান্ধবের মধ্যেও, সুদানের বলতে গেলে দায়িত্বশীল জায়গায়, সুদানে আমাদের শান্তিরক্ষা মিশনে একদম দায়িত্বশীল চেয়ারে আমাদের বন্ধু বান্ধবরা দায়িত্ব পালন করে সবে দেশে ফিরে এসছেন, এরকম আছেন। তাদের কাছ থেকে আমরা যেটুকু জেনেছি যে এত ঝুঁকিপূর্ণ, আমাদের ক্যাম্প থেকেও যিনি চিফ তিনিও বাইরে যান না। বাইরে যাওয়াটা মানে শুধু অপারেশন ছাড়া, নিজ সুনির্দিষ্ট দায়িত্ব এবং সিকিউরিটি ছাড়া তারা বাইরে যান না। এখন ঘটনা হলো, মরদেহগুলো দেশে এসছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন বলছে যে ওসমান হাদি তার মরদেহ জাতীয় পতাকায় মুড়িয়ে আনা হয়েছে। এটা নিঃসন্দেহে শ্রদ্ধা জানানোর জায়গা, এবং এটা মানুষ প্রমাণ করেছে, তার জানা যায় লক্ষ মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করেছে যে হ্যাঁ, সেই শ্রদ্ধা জাতি জানাতে চায়, এতে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সেনা সদস্যদের যে কফিনগুলো এসছে সেগুলো কেন জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত ছিল না? সোশ্যাল মিডিয়া অনেকে এই প্রশ্নগুলো করছেন। আমাদের পরিচিত একজন ছোট ভাই, আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট দিয়েছেন যে ভাইয়া, সেখানে লিখছেন যে সরকারের কাছে আমার পতাকা নাই বলে দিত, আমরা আমাদের বীর সন্তানদের কফিনগুলো আমাদের পতাকা মুড়িয়ে নিয়ে আসতাম, সময় হলে কবরগুলো মুড়িয়ে দিব আমাদের গর্বের পতাকা দিয়ে। এরকম অনেকে ইমোশনাল লিখছেন, পোস্ট লিখছেন। তো আমি যতদূর জানি যে যখন তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় এবং যে আয়োজনগুলো করা হয়, তখন এই পতাকাগুলো ব্যবহার করা হয়। মানুষের
এই যে এই পতাকা না থাকাতে কফিনগুলোতে মানুষের মধ্যে এটা একটা ইমোশন, তাদের যে ভালোবাসা সেনা সদস্যের প্রতি, সেটাই মূলত প্রকাশ পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।